সেদিন যদি সেই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করত, ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনায় কোনো ভুল নেই। একটি পাথর, 4টি গোত্র এবং একজন মানুষ, যার হাতের স্পর্শে থেমে গেল এক রক্তক্ষয়ী যুদ্ধ। আজকের পর্বে সেই অবিশ্বাস্য ঘটনায় জানবো আমরা। আসসালামু আলাইকুম, সিরাজুম নববীর এই সিরিজে আপনাকে স্বাগতম। গত 3টি পর্বে আমরা একে একে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগের সামাজিক ও ভৌগোলিক অবস্থান, দেখেছি তার শৈশব, কৈশোর এবং সর্বশেষ 3য় পর্বে দেখেছি তার শৈশব থেকে শুরু করে বিবাহ জীবন পর্যন্ত। আজ আমরা সেই ধারাবাহিকতার পরের অংশে প্রবেশ করতে যাচ্ছি। চলুন দেরি না করে শুরু করি। হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম যে কাবাঘর নির্মাণ করেছিলেন সেটি ছিল নিচু ভূমিতে, যার কারণে অধিকাংশ সময়ই বর্ষাকালে কাবা শরীফের ভেতরে পানি জমে থাকত। এছাড়াও এই কাবাঘর আনুমানিক 2500 থেকে 2600 বছর কোনো মেরামত ছাড়াই দাঁড়িয়েছিল। এতগুলো বছর ধরে ঝড় বৃষ্টির আঘাত সহ্য করতে করতে দেয়ালের অনেকটাই ফাটল ধরেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে মক্কায় এক বিশাল বন্যা হয়, যার কারণে কাবা শরীফের ভেতরে পানি ঢুকে যায়। কাবা শরীফ তখন এমন একটি অবস্থানে এসে পড়ে যে পুনরায় নির্মাণ না করলে এর আর কিছুই অবশিষ্ট থাকবে না। অন্যদিকে কাবা শরীফের ছিল না কোনো ছাদ, যার কারণে চোরের দল দেয়াল টপকে খুব সহজেই ভেতরে ঢুকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিত। সব মিলিয়ে তখনকার সমাজের বড় বড় কুরাইশ নেতারা সিদ্ধান্ত নিলেন কাবাঘর পুনরায় নির্মাণ করতে হবে। কথা মতো কাজ শুরু করার জন্য অর্থ সংগ্রহ করা হলো, কিন্তু এক পর্যায়ে দেখা গেল হালাল সম্পদ ঘর তোলার জন্য যথেষ্ট হয়নি। তাহলে কি সুদ, জুয়া বা দুর্নীতির অর্থ এখানে যোগ করা হবে? যেমনটা আমাদের সমাজে অনেক জায়গায় আজও হয়ে থাকে। মসজিদ হতে হবে জাঁকজমকপূর্ণ, কিন্তু সেই অর্থ হালাল বা হারাম তা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। যাই হোক, মূল ঘটনায় ফিরে আসি। তখন আবু ওহাব ইবনু আমর বললেন, হে কুরাইশরা, আল্লাহ তাআলা পবিত্র, তাই তার ঘরও পবিত্র এবং হালাল টাকা দিয়েই করতে হবে। যদি হারাম টাকা এখানে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র ঘরেরই অসম্মান করা হবে। মক্কার মানুষেরা কাবাকে প্রচণ্ড সম্মান ও শ্রদ্ধা করত, তাই তার এই কথা সকলেই মেনে নিলেন। এখন প্রয়োজন মজবুত কাঠের। মক্কার চারিদিকে শুধু মরুভূমি, এখানে শক্ত কাঠ পাওয়া খুব দুষ্কর। তারা সন্ধান শুরু করলেন কোথায় কম মূল্যে মজবুত কাঠ পাওয়া যায়। খোঁজ নিতে নিতে জানা গেল জেদ্দা বন্দরে গ্রিস থেকে আসা একটি জাহাজ দাঁড়িয়ে আছে এবং সেই জাহাজের শক্ত কাঠগুলো পানির দরে বিক্রি হবে। এই সংবাদ পেয়েই ওয়ালিদ ইবনু মুগিরাকে সঙ্গে সঙ্গে জেদ্দায় পাঠানো হলো। অল্প মূল্যে কাঠ কিনে আনা হলো, সাথে পাওয়া গেল একজন দক্ষ ইঞ্জিনিয়ারও। সব মিলিয়ে একেবারে পরিপূর্ণ ব্যবস্থা। এটি আসলে ছিল আল্লাহ তাআলার এক অদৃশ্য পরিকল্পনা। এখানে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, গ্রিস থেকে মক্কার দূরত্ব প্রায় 3000 কিলোমিটার বা তারও বেশি। তাহলে এত দূরের জিনিস এত স্বল্প মূল্যে কিভাবে পাওয়া গেল? তার উপর বোনাস হিসেবে একজন দক্ষ কারিগরও। আসুন একটু জেনে নেওয়া যাক। গ্রিস ছিল তৎকালীন সময়ে একটি অত্যন্ত উন্নত রাজ্য, যেখান থেকে একটি জাহাজ কিছু যাত্রী নিয়ে সমুদ্র যাত্রায় বের হয়েছিল। জাহাজটি ছিল হাতের কারুকাজে অপূর্ব সুন্দর এবং একই সঙ্গে অত্যন্ত মজবুত। কিন্তু সমুদ্রের মাঝপথে হঠাৎ ঝড়ের কবলে পড়ল সেটি। প্রচণ্ড বাতাস আর উত্তাল ঢেউয়ে জাহাজটি ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে লাগলো। তখন তারা জেদ্দা সমুদ্র বন্দরের কাছাকাছি ছিল বলে কোনো রকমে প্রাণ বাঁচাতে সেখানে অবস্থান করলো। জাহাজটির অবস্থা তখন এতটাই খারাপ যে এটি নিয়ে আর সমুদ্রে বের হওয়া সম্ভব নয়। তাই তারা সিদ্ধান্ত নিল জাহাজের কাঠগুলো অল্প মূল্যে বিক্রি করে নতুন জাহাজ নিয়ে আবার পথে নামবে। সেই জাহাজে ছিল বাকুম নামক একজন দক্ষ ইঞ্জিনিয়ার, যিনি পরে কাবা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার মূল ঘটনায় ফিরে আসি। পুরনো কাবা ভেঙে নতুন কাবা নির্মাণের সময় এলো, কিন্তু একটি সমস্যা দেখা দিল। পুরনো কাবার দেয়ালে হাত দিতে কেউই এগিয়ে আসছে না, কারণ কাবা ধ্বংস করতে আসা আব্রাহার পরিণতি মক্কাবাসীর মনে গভীরভাবে ভয় ঢুকিয়ে দিয়েছিল। সবার মনে একটাই আশঙ্কা, আল্লাহর ঘরে হাত দিলে না জানি কি আযাব নেমে আসে। সর্বশেষ ওয়ালিদ ইবনু মুগিরা সাহস করে এগিয়ে এলেন, কোদাল হাতে নিয়ে বললেন, হে আল্লাহ, কল্যাণ ছাড়া আর কোনো উদ্দেশ্যে আমরা এই দেয়াল ভাঙছি না। এই বলে তিনি হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানির দিক থেকে ভাঙা শুরু করলেন। মক্কাবাসী তখনও আশঙ্কায় অপেক্ষা করছিলেন যদি ওয়ালিদের উপর কোনো আযাব নাজিল হয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল ওয়ালিদ সম্পূর্ণই সুস্থ। তখন সবাই বুঝলো আল্লাহ তাআলা এই কাজে সন্তুষ্ট। এরপর সকলে একযোগে নির্মাণ কাজে হাত লাগালেন। কিন্তু মাঝপথে এসে ঘটল এক বিপত্তি। হাজরে আসওয়াদ, এই পাথরটি ছিল মক্কাবাসীর কাছে অত্যন্ত সম্মানিত। নতুন কাবায় এই পাথরটি কোন গোত্র স্থাপন করবে, এই নিয়ে শুরু হলো তর্ক। এত বড় সম্মানের কাছ থেকে কোনো গোত্রই বঞ্চিত হতে রাজি নয়। একসময় এই বিবাদ ভয়ানক ঝগড়ায় রূপ নিল। রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যাওয়ার উপক্রমও হয়ে গেল। ফলে কয়েকদিন নির্মাণ কাজ বন্ধ থাকলো। সর্বশেষ আবু উমাইয়া মাখজুমি বললেন, হে কুরাইশরা, নিজেদের মধ্যে এই মারামারি বন্ধ করো। চলো
আমরা একজন বিচারক বেছে নিই। তার এই কথায় সকলেই রাজি হলো, কিন্তু সেই বিচারক হবেনটাকে? আবু উমাইয়া বললেন, মসজিদের দরজা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান দেবেন। সকলে একমত হলো। আসলে আল্লাহ তাআলা নিজেই চেয়েছিলেন এই সৌভাগ্য তার প্রিয় হাবিবের হোক। আল্লাহর কি অপূর্ব কুদরত! সেদিন সর্বপ্রথম সেই দরজা দিয়ে প্রবেশ করলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখা মাত্রই সকলে একসাথে বলে উঠল, এ তো আমাদের আলামিন, এ তো মুহাম্মদ। সকলে তাকে পুরো ঘটনা খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে একটি চাদর আনতে বললেন। সেই চাদরের 4 কোণা ধরতে বললেন 4টি গোত্রের প্রধানকে। এরপর নিজ হাতে হাজরে আসওয়াদ পাথরটি সেই চাদরের উপরে রাখলেন। সকলে মিলে চাদর ধরে কাবার কাছে এলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র হাত দিয়ে সেই পবিত্র স্থানে পবিত্র জিনিসটি স্থাপন করলেন। তার এই অসাধারণ বিচক্ষণতায় থেমে গেল এক সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধ। সকল কুরাইশ আনন্দিত হলো। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপে ঝগড়া বন্ধ তো হলোই, অন্যদিকে হাজরে আসওয়াদের মতো পবিত্র পাথর স্থাপনের কাজটি সম্পূর্ণ হলো এক পবিত্র মানুষের পবিত্র হাত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণ সেদিন স্পষ্ট হলো সকলের সামনে। আগামী দিনে যিনি সমগ্র মানবজাতির নেতা হতে যাচ্ছেন তার সেই নেতৃত্বের একটি উজ্জ্বল ঝলক দেখা গেল এই ঘটনার মধ্য দিয়ে। দিন যেতে লাগলো, কুরাইশরা দেখতে থাকলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নেতৃত্বের প্রতিটি গুণ পরিপূর্ণভাবে বিদ্যমান। তিনি ছিলেন সম্পূর্ণরূপে বিশ্বস্ত একজন মানুষ। আমানত রাখার ক্ষেত্রে নিজের বাপ দাদার চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রাধান্য দিতেন মক্কার মানুষেরা। এই বিষয়ে কারো কোনো দ্বিমত ছিল না। মানুষ সম্মিলিতভাবে তাকে ডাকতো আলামিন। কিন্তু কিভাবে তিনি বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন? কুফরি সমাজের সাথে তাল মিলিয়ে চলে? বিষয়টি এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার আগে থেকেই ছিলেন স্রোতের বিপরীত দিকে চলা এক ব্যক্তি। অন্যায় অবিচারের সাথে তিনি কোনো আপোষ করেননি, অশ্লীল কোনো কাজে তিনি জড়াননি। তৎকালীন আরব সমাজে যে সকল মূর্তি পূজা হতো সেগুলোর সামনে তিনি কখনো মাথা নতই করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি কখনো লাত বা উজ্জা এ সকল মূর্তির পূজা করিনি। গান বাজনা, ব্যভিচার, মদ, তখনকার সমাজের এই প্রচলিত অনাচার থেকে তিনি ছিলেন সম্পূর্ণই দূরে। অন্যায় যে সমাজ ছিল ডাল ভাতের মতো স্বাভাবিক, সেই সমাজে দাঁড়িয়েও তিনি কারোর কাছ থেকে একটি পয়সাও আত্মসাৎ করেননি। তখনকার কুরাইশদের মধ্যে ছিলেন বিখ্যাত যোদ্ধা, প্রতিভাবান কবি, সুশীল নেতা, কিন্তু আলামিন উপাধি তাদের কেউই পায়নি। সেই উপাধি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল, কারণ তার অনন্য গুণাবলী সকলকে মুগ্ধ করেছিল। সমাজের স্রোতের সাথে ভেসে যাওয়ার নাম বীরত্ব নয়, বরং স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যুগের গতিপথ পাল্টে দেওয়াটাই প্রকৃত বীরের কাজ। স্রোতের সাথে তাল মিলে হয়তো ভালো মানুষ সাজা যায়, কিন্তু ইউনিক হওয়া যায় না। যদি সত্যিকারের ইউনিক হতে চান তাহলে সকল বাধার মুখে নিজের আদর্শে অটল থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই তেমনই ছিলেন, অথচ আজ আমরা সমাজের আস্থা অর্জনের জন্য জাহিলিয়াতের সাথে আপোষ করেই চলেছি। সামাজিক হওয়ার নামে মেনে নিচ্ছি সমাজের প্রতিটি অনাচার। একজন মুমিন হিসেবে যা আমাদের সাথে কিছুতেই মানায় না, তার সাথেই আমরা আপোষ করে যাচ্ছি। আফসোস। কাবাঘর নির্মাণের এক পর্যায়ে হালাল উপার্জনের অর্থ শেষ হয়ে যায়। ফলে কুরাইশরা উত্তর দিকে প্রায় 6 হাত জায়গা বাইরে রেখে দেন। এই জায়গাটি হিজর বা হাতিম নামে পরিচিত। দরজাটি ভূমি থেকে কিছুটা উঁচুতে নির্মাণ করা হয়, যাতে অনাকাঙ্ক্ষিত কেউ সহজে ভিতরে প্রবেশ করতে না পারে। ভবনটি 15 হাত উঁচু করে 6টি স্তম্ভের উপর ছাদ নির্মাণ করা হয়। নির্মাণ শেষে কাবাঘর চতুর্ভুজ আকার ধারণ করে। এই উচ্চতা দাঁড়ায় প্রায় 15 মিটার। হাজরে আসওয়াদ পাথর যে দেয়ালে স্থাপিত এবং তার বিপরীত দেয়ালের দৈর্ঘ্য 10 মিটার। মাথাফ থেকে হাজরে আসওয়াদের উচ্চতা 1.5 মিটার। অবশিষ্ট 2 দেয়ালের দৈর্ঘ্য 12 মিটার। ভূমি থেকে দরজার উচ্চতা 2 মিটার। ভবনের বাইরে থাকা অংশটুকু বেষ্টনীর ভেতরে থাকে। এর উচ্চতা 25 সেন্টিমিটার এবং প্রস্থ 30 সেন্টিমিটার। এটি সাজারওয়ান নামে পরিচিত। এটি মূলত কাবার মূল অংশেরই অন্তর্ভুক্ত, তবে অর্থের সংকটের কারণে কুরাইশরা তখন এটিকে বাইরেই রেখেছিল।